নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের সন্ধ্যেতে তাজা মূলোর গরমাগরম পরোটা যদি পাওয়া যায় তবে তো আর কথাই নেই। তা মূলোর পরোটাটা বানাতে তো শিখতে হবে, সেই জন্য দেখে নিন কীভাবে বানানো যায়। বাজার থেকে মূলো কিনে এনে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে মূলোগুলো এইভাবে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, যাতে গ্রেটারে ঘষতে সুবিধা হয়। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, আদা কুচি, লঙ্কার কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি মূলোর মাঝখানে যেগুলো একদম কচি শাক, সেগুলো তো ফেলে দেওয়া যায় না, সুতরাং সেগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে স্বাদটা এবং গন্ধটা ভালো হয়। এবার একটা গ্রেটার নিয়ে, গ্রেটারের সরু এবং মোটা দিক আছে, এই মোটা দিকটা দিয়ে মূলোগুলো আস্তে আস্তে ঘষে নেব। সরু দিকটা দিয়ে ঘষলে একদম মিহি হয়ে যাবে, সেক্ষেত্রে মূলোটা মুখে পড়বে না। তাই এই মোটা দিকটা দিয়ে গ্রেটারের মূলোটা ঘষবেন। দেখুন, বড় দিকটা দিয়ে ঘষলে এইরকম লম্বা লম্বা সরু সরু হয়ে পড়ছে, যেটা পরে যখন মূলোর পুর হিসেবে ব্যবহার করব তখন সেটা মুখে পাওয়া যাবে। আমি সব মূলোগুলো ঘষে নিয়েছি। মূলোতে এমনি একটু ভেজা ভাব থাকে, অর্থাৎ জল থাকে। এবার আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে একটু চটকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। তা নাহলে পুর ভরার সময় ভীষণ অসুবিধা হবে। এই মূলো থেকে যদি জল বেরোতে শুরু করে তখন পুরটা ভরে বেলাই যাবে না। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা ডিশ চাপা দিয়ে ওটা খানিকক্ষণের জন্য, মিনিট 15-20 জন্য রেস্টে রাখলাম। এই সময় আমি আটাটা মেখে নেব। নিয়েছি আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো মূলো এবং আটা নেবেন। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, যেমনভাবে নর্মালি আমরা বাড়িতে আটার রুটি করি সেই রকম। খুব ভালোভাবে নুন এবং সাদা তেলটা আটার সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। একবারেই বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে গেলে সেক্ষেত্রে ভালোভাবে পুরটা পুড়ে বেলা যাবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিন। দেখতেই পাচ্ছেন বেশ নরম একটা ডো তৈরি হয়েছে। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে এটার চারিদিকটা মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে মাখাটা আরও মোলায়েম এবং সফট হয়ে যায়। ঢাকা দিয়ে আমি পাশে সরিয়ে রাখছি। এবার যে মূলোটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটার খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন, এই জলটাকে আমাকে ছেঁকে নিতে হবে। তার জন্য একটা মার্কিন কাপড়ে মূলোটাকে নিয়ে আমি খুব ভালোভাবে নিংড়ে জলটাকে বার করে নেব। একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ অবধি জলটা নিংড়ে নেবেন। আমি জলটা একেবারেই নিংড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম এরকম ডোয়ের মতো দেখতে হয়ে গেছে, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে।
এবার আমি এই কুচি করে রাখা জিনিসগুলো, সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই মূলো শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, লঙ্কার কুচি এবং আদার কুচি। আপনারা যদি এর পরেও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আমি দিইনি। এবার গোটা জিরে হাতে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটা ছাড়া স্বাদটা অপূর্ণ সেটা হচ্ছে জোয়ান। কিছুটা জোয়ান হাতে নিয়ে এইভাবে ঘষে পুরটার মধ্যে দিয়ে দেবেন। এতে স্বাদও ভালো হয় এবং আমাদের হজম হতেও সাহায্য করে। দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এবার এটা খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। এর মধ্যে এখনই কোনো নুন দেব না, নুন দিলে আবার জল কেটে যাবে। আটার গুচিগুলো কেটে নেওয়ার পর যখন পুরটা ভরবো ঠিক তার আগে কিছুটা বিট নুন এর মধ্যে মিশিয়ে দেব। এরপর আমি এর উপর বিট নুনটা দিয়ে দিচ্ছি। বিট নুনটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। নুনটা দিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে আবার এটা জল বেরোতে শুরু করবে। এবার আটাটা থেকে আমি লেচি কেটে নেব। তেলটা মাখানো ছিল যেহেতু এবং কিছুক্ষণ রেস্টে ছিল, ওই জন্য একটু এপিটোপিট করে নিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো এইভাবে পাকিয়ে নেবেন, যেমন নর্মালি আমরা বাড়িতে রুটি বা পরোটার লেচি বানাই। এবার একটা বাটির আকারে তৈরি করতে হবে। বাটিটা যতটা বড় সম্ভব ততটাই বড় করবেন, কিন্তু খুব বেশি পাতলা করবেন না। পাতলা করলে বেলার সময় নিচের দিকটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার পুরটা এর মধ্যে পুরে দিচ্ছি। এবার বাঁ হাতের বুড়ো আঙুলটা এই পুরের মধ্যে ভিতরে দিয়ে আস্তে আস্তে পুরটা চেপে চেপে আমি এটাকে পুরো মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার রুটির আকারে লেচির আকারে গড়ে নেব। এইভাবে মুখটা বন্ধ করে নিলে আর রুটি বেলতে গিয়ে ফেটে বেরিয়ে যাবে না। দিয়ে এরপর পুরটা পুড়ে একইভাবে মুখটা বন্ধ করে দেবেন। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন সুন্দর রান্না দেখাবো তখনই সেটা চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সমস্ত লেচিগুলো আমি পুরপুরে তৈরি করে রাখবো। এবার রুটির মতো একইভাবে বেলবো। আমি একটা কাগজ পেতে নিয়েছি, তার মধ্যে চাকি বেলনাটা নিয়ে আটা দিয়ে যেভাবে বেলা যায় সেভাবেই বেলে দেখাচ্ছি। কারণ খবরের কাগজটা নেওয়ার একটাই কারণ, যাতে আটাগুলো চারিপাশে ছড়িয়ে না যায়। খুব হালকা হাতে রুটিগুলো বেলবেন, বেশি চাপ দিলে ভিতরের পুরটা বেরিয়ে যাবে। তৈরি। ভালোভাবে দুপাশের আটাটা আমি ঝেড়ে নিচ্ছি, যেটা বাড়তি আটা লেগে আছে, তাহলে পরোটাটা দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। এবার আমি ওইটা একটা পুর ভরার প্রসেস দেখালাম। এবার আমি দুটো রুটি বেলে তার মাঝখানে পুর পুরে কীভাবে মূলোর পরোটা বানাতে পারবেন সেটা দেখাবো। রুটিটা বেলে নিয়ে এর ওপর আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে স্প্রেড করে দেবো, যাতে কোনো জায়গাটাই আলাদা করে উঁচু না থাকে।
এবার একইভাবে আমি আরেকটা রুটিও বেলে নিয়েছি, সেটা এর ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সেই জন্য হাতে অল্প একটু করে জল নিয়ে আমি নিচের রুটিটার চারিধারে লাগিয়ে নিচ্ছি, যাতে উপরের রুটিটা দিয়ে আমি হালকা হাতে প্রেস করে দিলে ওটা ভালোভাবে চিটিয়ে যায়, ভাজার সময় ফুলে পুরটা না বেরিয়ে যায়। এবার আমি রুটির চারপাশটা এরকম চেপে চেপে বন্ধ করে দেব, যাতে কোনোভাবেই মাঝখানের পুরটা বাইরে না বেরোতে পারে। ভিতরে যেন কোনো রকম এয়ার না থাকে সেদিকটা দেখবেন। যদি মনে হয় তাহলে হালকা হাতে ওপরে একটু বেলনা দিয়ে প্রেস করে দিতে পারেন। তৈরি দুটো রুটির মাঝখানে পুর দিয়ে পরোটা। আমি আপনাদের দুরকম প্রসেসই বেলা দেখালাম, এবার দুটোই আমি ভেজে দেখাবো। প্রথমে সিঙ্গেল পরোটাটা দিলাম, যেটা আমি বাটির মতো করে পুরপুরে বেলেছি। পরোটাটা দুপিঠ ভালো করে আগে প্রথমে তাওয়াতে সেঁকে নিয়ে উপরে সাদা তেল বা ঘি আপনাদের যেটা পছন্দ সেইটা দিয়েই একটু চেপে চেপে ভাজবেন, যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। চারিদিকটা একটু চেপে চেপে ভাজবেন। তৈরি আমার পুর ভরা সিঙ্গেল মূলোর পরোটাটা। এবার যেটা দুটো রুটির মাঝখানে পুর ভরে বেলেছি সেটা দেখাই। সেটাও একই প্রসেসে আমি দুদিকটা সেঁকে নেব। যেহেতু দুটো রুটি, ওই জন্য একটু কম আঁচে সময় নিয়ে সেঁকে নেবেন। একইভাবে একটা পিঠ তেল দিয়ে ভেজে নিয়ে উল্টে নিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিলাম। তৈরি আমার গরমা গরম মূলোর পরোটা। এটা টক ঝাল আমের আচার দিয়ে খেতে ভীষণ ভালো। শীতের সন্ধ্যেতে এর স্বাদ অতুলনীয়। ঘরে এরকম আচার না থাকলে আপনারা সস দিয়েও খেতে পারেন, সেটা আপনার পছন্দ।